আর আনন্দ দেয়। আই আর হুজুরে আর আইবিশ্বত হয়ে না হামিশা লেখাপড়ার মধ্যে থাকবে। আর ওস্তাদ হয়ে না রে কেয়া নশ পয়সা নশ বেতন নফ তারপর বুঝে তো তুমি ফরা করতে চাইবে 40 টিয়া ভাঙ্গে ফরা 40 টিয়া এটা আর বাড়ির এটা পেতাম 40 টিয়া এই 80 টিয়া বেতন লইয়ে চলি। দর্শক, জলদি মখজুলুল উলুম বাঙ্গেপাড়া বড় মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মাওলানা আনোয়ার হোসেন কদিম সাহেব আমি মাদ্রাসাত বর্তমানে 62-63 বছর হবে। জি। খুব খারাপ আছিল প্রথমে, এরপরে আস্তে 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 মাল্লা দুসমান স্যার আমলত দেখতে গেছে, তখন কি হইয়ে সুষ্ঠুভাবে পরিচালনা হইয়ে এই পরিচালনার মধ্যে এখনো আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের মহাদ্দেশ হইয়ে মুফতি হইয়ে এবং আরো বহুত কিছু উত্তীর্ণ ইয়ার ছাত্র এখন বর্তমানও প্রায় মাদ্রাসার মধ্যে বাসখালী বা অন্য চট্টগ্রামের বাইরে উদ্যোগী আর ছাত্র হলে মুফতি আছে, মহাদ্দেশও আছে, হাদিস পড়ার নহু সরফের মধ্যে দক্ষ আছে এবং নহু সরফের ট্রেডিং দিয়ে এই এক এক রকমের কাজের মধ্যে আছে। আল্লাহ আর যেতে দিন হয়াত রাখে এতে দিন আই এই মধ্যে লিখতে থাকি। আর আনন্দ দেয়। আই আর হুজুরে আর আইবিশ্বত হয়ে না হামিশা লেখাপড়ার মধ্যে থাকবে। আর ওস্তাদ হয়ে না রে কেয়া নশ পয়সা নশ বেতন নফ তারপর বুঝে তো তুমি ফরা করতে চাইবে 40 টিয়া ভাঙ্গে ফরা 40 টিয়া এটা আর বাড়ির এটা পেতাম 40 টিয়া এই 80 টিয়া বেতন লইয়ে চলতাম শুধু 40। এইভাবে 40 ভাঙ্গে ফরা যাতে আড়ি আড়ি যাইতাম, আস্তে আড়ি আড়ি আসতাম। কিছু শ্বাসবাস করতাম, এই অবসর সময়ের মধ্যে কিছু শ্বাসবাস করতাম। আর মাদ্রাসার ফল আইয়ার শ্বাসবাস আমাদের 3 কিলোমিটার কম ক্ষমত আড়ি জি আড়ি আড়ি গই আড়ি আড়ি গই আড়ি আড়ি গই বর্ষা তো ফুট হোক রাস্তার মধ্যে এক সময় ইন্দি ফুগদি তন্নুর বাড়ির ইন্দি এমন গসা হাই দেশাঙ্গুর মধ্যে উদ্দি প্রায় 1 সপ্তাহ লদিন বাড়ি ইয়ান পাই গিয়ে এন কষ্ট করি কিন্তু মাদ্রাসা ক্ষমানো দি মাদ্রাসা ক্ষমানো আজ স্মৃতি আয় বর্তমানে আর এইটারা শেখুল হাদিস কয়। শেখুল হাদিস অর্থাৎ বুখারী শরীফের খতম আরাত হতে ইয়ানে আত্ম বেশি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বললাম জলদি মখজুলুল উলুম বাঙ্গেপাড়া বড় মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, যিনি এক সময় এই যে বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত 3 কিলোমিটার যাবত রাস্তা হেঁটে হেঁটে গিয়ে উনি এই যে দরসটা দিচ্ছেন এবং আজও পর্যন্ত তালিম দিচ্ছেন। আমরা হুজুরের আরো দীর্ঘায়ু হায়াত কামনা করছি এবং আমাদের এই স্টুডিওতে আসার কারণেই হুজুরকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, যারা আমাদের দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে আসলে ভালোবাসেন, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের দেখছেন হুজুরের মহব্বতের কারণে যারা আমাদের এই অনুষ্ঠান দেখবেন, সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, হুজুরের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।